জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। এখানে পোস্ট মাস্টার থেকে নতুন একটি বড় আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবার একটি সরকারি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, এই চ্যানেলে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে। আপনার পছন্দের তালিকায় যদি থাকে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেটা পেজটি ফলো দিয়ে রাখুন। পেজটিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এটা বিগ একটি সার্কুলার। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সর্বমোট 524 জন লোক নেওয়া হচ্ছে। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন pmgec.ted.com এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবেন। এছাড়াও যে কোনো ধরনের সরকারি চাকরির চূড়ান্ত শাসন যদি পেতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন। আপনি যদি এক্সামে ভালো করতে চান, তাহলে আপনার দরকার রয়েছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত শাসন। তাই আপনি যদি চূড়ান্ত শাসন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরি তুলে ধরবো। একে দেখতে হচ্ছেন পোস্টম্যান। এখানে গ্রেড 17 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন দেওয়া হবে 9,000 থেকে 21,800 টাকা। এখানে সর্বমোট পদ সংখ্যা 190 জন। ভালোভাবে লক্ষ্য করুন, এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি এক পোস্টম্যান। এখানে সর্বমোট 190 জন লোক নেওয়া হচ্ছে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন স্ট্যাম্প ব্যান্ডার, গ্রেড 18 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 3টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপর ওয়ারম্যান, গ্রেড 19 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 1টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপর আর্ম গার্ড দেখতে পাচ্ছেন, গ্রেড 19 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 5টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এরপর দেখতে পাচ্ছেন এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ, ভালোভাবে লক্ষ্য করবেন, 5 নম্বর ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে প্যাকার কাম মেল কেরিয়ারে লোক নেওয়া হচ্ছে। গ্রেড 19 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 123 জন। ভালোভাবে লক্ষ্য করবেন, 5 নম্বর পদ প্যাকার কাম মেলে লোক নেওয়া হচ্ছে। গ্রেড 19 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 123টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। এরপর এই সার্কুলারে আরেকটি বড় আকর্ষণ, ভালোভাবে লক্ষ্য করবেন, অফিস সহায়ক। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 23টি। এখানে এসএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এরপর দেখতে পাচ্ছেন সাথে রয়েছে গার্ডেনার। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 5টি। অষ্টম শ্রেণী পাশে, আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 8 রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এখানে গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 11টি। অষ্টম শ্রেণী পাশে। এরপর দেখতে হচ্ছে 9 বার্তাবাহক। পদের সংখ্যা, এরপর দেখতে হচ্ছে 9 বার্তাবাহক, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। এসএসসি পাশে। এরপর দেখতে হচ্ছেন 10 রানার, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 131টি। এই ক্যাটাগরিটি ভালোভাবে লক্ষ্য করবেন, 10 নাম্বার পদ। এখানে রানারের লোক নেওয়া হচ্ছে। গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 131টি। এখানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন। এরপরে 11তে রয়েছে ব্যাটম্যান, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। পদের সংখ্যা 3টি। এসএসসি পাশে। এরপর দেখতে পাচ্ছেন 12তে রয়েছে সর্বশেষ নিরাপত্তা প্রহরী, গ্রেড 20 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে পদের সংখ্যা 27টি। এখানেও আপনি এসএসসি কমপ্লিট করলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। এগিয়ে দাঁড়াচ্ছে 524 জন লোক নেওয়া। সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন। এখন বলা হচ্ছে যে আপনার এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারছেন, মানে কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারছেন। এখানে বলা হচ্ছে শর্ত সাপেক্ষে পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলায়, সুনামগঞ্জ জেলা এবং মধ্যনগর এবং ধর্মপাশা উপজেলা ব্যতীত। এখানে যে জেলাগুলোর কথা বলা হচ্ছে, এই জেলাগুলি শুধুমাত্র আবেদন করতে পারবেন। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় 12/1/2025 এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 31/1/2025 বিকাল 5 ঘটিকা। আপনাকে অবশ্যই এই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু আবেদন করে শেষ করতে হবে। এখন আমি পেমেন্টের বিষয়টি বলে দেবো। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, এখানে ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন, এখানে যতগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি যেই ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করেন না কেন, 56 টাকা কিন্তু আপনার টেলিটক সার্ভিস চার্জ কেটে নেবে। এখানে এসএমএস কীভাবে করতে হবে, এখানে উদাহরণস্বরূপ কিন্তু এই হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের সর্বশেষ সার্কুলার। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবসময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেটা পেজটি ফলো দিয়ে রাখুন। আপনারা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।